বিরুদ্ধে আরেকজন ব্যক্তি দাঁড়াইবে। পৃথিবীর মধ্যে যতগুলো লোক আছে, যত প্রাণী আছে, এই জমিন ছাড়া কি কেউ চলতে পারে? ওই না না না, কেউ চলতে পারে না। এই জমিন বান্দা তোর বিরুদ্ধে সাক্ষী হবে। কার বিরুদ্ধে? এই জমিন তোর বিরুদ্ধে সাক্ষী হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তুই এক একটা গুনাহ করবি, তোর এক একটা গুনার জন্য আমি তো দেখি, আমার দেখার বাইরে কিছুই নাই। আমি রবকে ব্যতীত তোর বিরুদ্ধে 8টা সাক্ষী হয়ে দাঁড়াবে। 1 নম্বর সাক্ষী এই জমিন, এই জমিন তোর গুনার বিরুদ্ধে সাক্ষী হয়ে দাঁড়াবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারুহা, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারুহা, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারুহা। এই জমিন তোর বিরুদ্ধে সাক্ষী হয়ে দাঁড়াবে। জমিন বলবে, মালিক, হে মালিক, তুমি আমাকে জমিন বানায় দিছ। এ মালিক, আমি জমিনের পিঠে চড়ে সে এরকম এরকম গুনার কাজগুলো করছে, এরকম এরকম অন্যায় কাজগুলো করছে। মালিক, তোমার কাছে বিচার দায়ের করলাম। কে বলবে? বলেন। মাটি, মাটি, জমিন, জমিনে। কে বলবে? জমিনে। জমিনে বলবে, আল্লাহর কাছে সাক্ষী হয়ে যাবে, সে গুনার কাজগুলো করছে। এরকম আমি জমিনের পিঠে চড়ে মালিক তোমার কাছে বিচার দিলাম। কয়জন গেল? একজন গেল। কয়জন গেল? একজন গেল। গুনবেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন মাটির জমিনের সাক্ষ্য গ্রহণ করবেন, জমিনের সাক্ষ্য গ্রহণ করবেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইয়াসিনের মধ্যে 65 নং আয়াত, কোন আয়াত? 65 নং আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। কাল কিয়ামতের ময়দানে রব আমার আপনার এই জবান বন্ধ করে দিবেন, এই জবানের শক্তি বন্ধ করে দিবেন। জবানের শক্তি বন্ধ করে অঙ্গ প্রত্যঙ্গের জবান খুলে দিবেন, অঙ্গ প্রত্যঙ্গের জবান খুলে দিবেন। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। হাত সাক্ষ্য দিবে, হাত সাক্ষ্য দিবে, হাত সাক্ষ্য হয়ে দাঁড়াবে, সাক্ষী হয়ে দাঁড়িয়ে যাবে। মালিক, এই হাত তুমি আমাকে বানাইয়া দিছ তার ভালো ভালো কাজগুলো করার জন্য। মালিক, সে এই হাত দিয়ে দুনিয়ার কোনো অপকর্ম বাকি নাই যে এই হাত দ্বারা সে করে নাই। وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন 2 পায়ের জবান খুলে দিবেন। ওয়াতুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম, 2 পায়ের সাক্ষ্য গ্রহণ করবেন, 2 পা সাক্ষ্য দিবেন। মালিক, আপনি আমাকে পা বানাইয়া তার সাথে করে দিয়ে দিয়েছেন। মালিক, এরকম কোন দুনিয়ার অন্যায় বাকি নাই যে আমি পায়ের উপরে ভর করে এসে করে নাই। নাউজুবিল্লাহ। এমনি ভাবে আপনি মনে করতে পারেন যে এরকম জমিনের মধ্যে এরকম আল্লাহ তাআলা বান্দা আছে যার হাত নাই, যার পা নাই। এরকম আছে না নাই? বলেন। আছে। যার হাত নাই, যার পা নাই, এরকম বান্দা জমিনের মধ্যে বহুত আছে। যার হাত নাই, যার পা নাই, তাহলে তাদের সাক্ষী কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন এরপর বলতেছেন, হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম, হাত্তা ইযা মা জাউহা, যখন তারা জাহান্নামের নিকটবর্তী হবে, যখন তারা জাহান্নামের নিকটবর্তী হয়ে যাবে, মা জাউহা শাহিদা আলাইহিম, তাদের উপর সাক্ষ্য হয়ে দাঁড়াবে, তাদের উপর সাক্ষ্য হয়ে দাঁড়াবে সামঈহিম, কান সমূহ। কি সমূহ?
কান সমূহ, এই কান 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 এই কান সাক্ষী হয়ে দাঁড়াবে। সামিহিম আবসারিহিম, তাদের চক্ষু, তাদের কি চক্ষু, তাদের কান সাক্ষ্য হবে, তাদের চক্ষু সাক্ষ্য হবে। বলেছে এরকম ব্যক্তি তো আছে যারা ধ্যান বয়রা শুনে না, আছে না নাই বলেন? আছে। এরকম ব্যক্তি আছে অন্ধ, এরকম ব্যক্তি আছে অন্ধ। দেখেন 6 নম্বরে এরকম একজন সাক্ষী আল্লাহ পাক রব্বুল আলামিন গ্রহণ করবেন, যেটা ছাড়া আর কোনো মানুষ হতে পারে না, যেটা ছাড়া মানুষ হতে পারে না। ওয়াজুলুদুহুম, তাদের গায়ের চামড়া। দুনিয়ার মধ্যে মানুষ পা ছাড়া মানুষ আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আছে। হাত ছাড়া মানুষ আছে। কানের শ্রবণ শক্তি ছাড়া মানুষ আছে না নাই? আছে। চক্ষুর দৃষ্টি শক্তি, চক্ষু নাই এরকম মানুষ আছে না নাই? কিন্তু সেই চামড়া ছাড়া কোনো মানুষ জমিনের মধ্যে নাই, ঠিক না বেঠিক? ওয়াজুলুদহুম, তাদের চামড়া পর্যন্ত এই ব্যক্তির বিরুদ্ধে সাক্ষ্য দাঁড়াবে, মালিক আমাকে তুমি চামড়া হিসেবে বানাইছো, চামড়া হিসেবে বানাই দিছো। এ মালিক, রাতের আধারে গোপনে প্রকাশ্যে অপ্রকাশ্যে সে এরকম কোনো গুনাহ নাই যে সে করে নাই। এই মোট গেল কয়টা? 6টা। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন কিরামান কাতিবিন, দুই কাঁধে দুইজন ফেরেশতা আছে না নাই? যারা আপনি ভালো করেন মন্দ করেন সবকিছু লেখে, সবকিছু খবর রাখে, সবকিছু অবগত হয়, তারা লিপিবদ্ধ করে কি করে না? কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই খাতার মধ্যে, যেই দলিলের মধ্যে, যেই কাগজের মধ্যে লিপিবদ্ধ করেন, সেই কাগজটা আপনার সামনে কাল কিয়ামতের ময়দানে দেওয়া হবে। এই মোট হলো 8 সাক্ষী। কয়টা? 8টা সাক্ষী। আপনার এক একটা গুনার বিরুদ্ধে, আপনার এক একটা গুনার বিরুদ্ধে 8টি করে সাক্ষী হয়ে দাঁড়াবে। আমি বাঁচতে পারবো না, বাঁচার কোনো শক্তি নাই। আপনি সাক্ষীগুলো দেখেন কিরকম সাক্ষী। হাদিসের মধ্যে আসছে দুনিয়ার মধ্যে মানুষগুলো যেমনি পাবে, অন্যায় করে সে অস্বীকার করে তার অন্যায়কে ডাকার জন্য, ঠিক না বেড়ে বলেন? এই ঠিক না বলেন? দুনিয়ার মধ্যে মানুষ যেমনি পাবেন একটা অন্যায় করে তার গুনাহগুলোকে ডাকার জন্য, অন্যায় করে সে অস্বীকার করে কোন আমি করি নাই, ঠিক তেমনি পাবেন গুনাহগার বান্দারও কাল কিয়ামতের ময়দানে এরকম তাদের অন্যায়গুলোকেও তারা অস্বীকার করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন অস্বীকার করার পরে হাদিসের মধ্যে গেছেন তারা ঝগড়াটে হয়ে যাবে, ঝগড়া করবে কই না আমি এগুলা করি নাই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার এক একটা গুনার জন্য কয়টা সাক্ষ্য হবে? 8টা সাক্ষ্য দাঁড় করাইবেন। কোন সাক্ষ্য থেকে কোন সাক্ষ্য বাঁচতে পারবে না, কোন সাক্ষ্য থেকে সাক্ষ্য বাঁচতে পারবে না। 1 নম্বর সাক্ষী হলো কি? 1 নম্বর সাক্ষী হলো এই জমিন আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। এ মিয়াম, আপনি জমিন ছাড়া কি কোনো কিছু করতে পারতেছেন? না, আমরা কেউ পারতেছি না। এরপরে আপনার যে হাতে সাক্ষ্য দিবে, পায়ে সাক্ষ্য দিবে, আপনার আমার চক্ষু সাক্ষ্য দিবে, কান সাক্ষ্য দিবে, আমার আপনার গায়ের চামড়া সাক্ষ্য দিবে, আমার আপনার 2 কাঁধে যে 2জন ফেরেশতা আছে কিরামান কাতিবিন, সেই কাঁধের ফেরেশতা সাক্ষ্য দিবে, ঠিক না বেঠিক? এরপরে যে খাতার মধ্যে কিরামান কাতিবিন লিপিবদ্ধ করেন সেই খাতা আপনার আমার সামনে দেওয়া হবে, ঠিক না বেঠিক? যদি রে ভাই গুনাহগার হয়ে যায়, গুনাহগার ব্যক্তির বুখারীর মধ্যে রয়েছে কাল কিয়ামতের ময়দানে, আমাদের সবাই খেয়াল করেন, কাল কিয়ামতের ময়দানে গুনাহগার ব্যক্তিকে এই যে বাম হাতকে এভাবে মুচড়ে ধরে এভাবে পিছন দিক থেকে ফাইরা সামনের দিকে হাত বাইর করে তার আমল নামা দেওয়া হবে। নাউজুবিল্লাহ।
আমলনামার মধ্যে দেখবে আহারে দুনিয়ার মধ্যে গোপনে প্রকাশ্যে গোপনে কত গুনাহ করছে, এরকম একটা গুনাহ নাই, এরকম একটা গুনাহ নাই যে গুনাহ সে করে নাই, যে গুনাহ সে করে নাই। সে বারবার কান্নাকাটি করবে, আহারে একটা শব্দ একটা গুনাহ তো বাকি নাই যে গুনাহটা আমার এই খাতার মধ্যে লেখা হয় নাই। ঠিক না? ঠিক বলেন।